ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय श्लोक नंबर 5 है ना। कत नंबर श्लोक पे? हाँ प्रभु, प्रात 6। 5 है। ओके। আগে 5 হবে তারপর 6। श्लोक नंबर 5। उद्धरेदात्मनात्मानम् आत्मानम् अवसादे आत्मैव यात्मनो बन्धु आत्मैव रिपुरात्मनः। उद्धरेदात्मनात्मानं नात्मानं अवसादये आत्मैव यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः। এই শ্লোকটা আমরা ওখানেও চর্চা করেছিলাম, হলে যদি আপনার মনে থাকে দেখে দিয়ে চিনতে পারেন। ওকে, শ্লোকের অনুবাদটা করুন। বিশ্বনাথ অনুবাদ তাৎপর্য। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়ুন। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। তাৎপর্য: অবস্থা অনুসারে আত্মা বলতে দেহ, মন ও আত্মাকে বোঝায়। যোগপন্থায় বদ্ধ জীবাত্মা ও মনের বিশেষ গুরুত্ব আছে। যেহেতু মনই হচ্ছে যোগ অভ্যাসের কেন্দ্র, তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে তিনি বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন। জড়বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন থাকে। বাস্তবিকপক্ষে শুদ্ধ আত্মা এই জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মা উদ্ধার হয়। ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধপতিত হওয়া উচিত নয়। বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটি তত দৃঢ় হবে। বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই কথাটিকে জোর দেওয়ার জন্য হি শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এছাড়া অন্য কোনো উপায় নেই। তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, মন এব মানুষ্যনাম করণম বন্ধ মোক্ষয় বন্ধায় বিষয় সঙ্গ মুক্তই নির্বিষয়ম মন। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। 2, সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মুক্তি লাভ সম্ভব হয়। হরে কৃষ্ণ প্রভু। हरे कृष्ण। बंधु उद्धरेत आत्मना आत्मानम। तो आत्मा शब्द অবস্থা ভেদে কখনো কখনো শরীরকে বোঝায়, কখনো মনকে বোঝায়, কখনো বুদ্ধিকে বোঝায়। এমনি জেনারেলি আত্মা মানে জীবাত্মাই, কিন্তু কখনো কখনো এই অর্থে ব্যবহার করা হয়। তো এখানে ভগবান বলছেন উদ্ধরেদ আত্মনা আত্মানম। উদ্ধরেদ মানে উদ্ধার করা উচিত। আত্মনা আত্মানম, নিজে থেকে নিজেকে উদ্ধার করা উচিত, মানে নিজের মন থেকে নিজেকে উদ্ধার করা উচিত। ন অবসাদ, নিজেকে নিচে পতন হতে দেওয়া উচিত নয়। মনেই মানুষের বন্ধু আর মনেই মানুষের শত্রু।
তাৎপর্যে প্রভুপাদ অমৃত বিন্দু উপনিষদ থেকে বলছেন, মানে এব মনুষ্যাণাম কারণম বন্ধ মোক্ষয়। মানে মানুষের বন্ধনের কারণ, আর মন মানুষের মুক্তির কারণ। বন্ধায়া বিষয় সঙ্গ, বন্ধায় বিষয় আসঙ্গ। যদি মনটা বিষয়ের মধ্যে ঘুরতে থাকে, বিষয় ইন্দ্রিয় বিষয়ের মধ্যে মন যদি ঘুরতে থাকে, সেই মনটা হচ্ছে বন্ধনের কারণ। আর যদি কৃষ্ণের মধ্যে মনটা নিবিষ্ট হয়, তাহলে সেটা মুক্তির কারণ। তাহলে নেক্সট শ্লোক, বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत्। बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत्। अनुवाद तपस्विनी माता अनुवाद तात्पर्य पढ़ो। হরে কৃষ্ণ প্রভু পড়ছি। যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম, তার মনই তার পরম শত্রু। তাৎপর্য: অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা, যার ফলে পরমাত্ম সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে। মনোসংযোগ না করে লোক দেখানো যোগাভ্যাস করলে কেবল কেবল সময়ই অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম, সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে। তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য দুই নষ্ট হয়ে যায়। জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে, ততক্ষণ তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ আদির আজ্ঞা পালন করতে হয়। কিন্তু মন যখন বশীভূত হয়, তখন পরমাত্মা রূপে প্রত্যেক হৃদয়ে অবস্থিত যে ভগবান, তার আদেশ পালনে জীব স্বতঃপ্রবৃত্ত হন। যোগাভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পূর্ববর্তী শ্লোকে বলা হলো যে মনই জীবের শত্রু আর মনই জীবের মিত্র। তাহলে কোন মন জীবের পরম শত্রু আর কোন মন জীবের পরম বন্ধু, এই শ্লোকে বলা হয়েছে। যে মন আমার নিয়ন্ত্রণে আছে, সেই মন হচ্ছে আমার পরম বন্ধু। আর যদি মন আমার নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সে মনটা হচ্ছে আমার পরম শত্রু। যিনি মনকে জয় করেছে বুদ্ধি দ্বারা, তার মন তার পরম মিত্র। পরম বন্ধু কেন? কেননা মন দিয়ে আমরা ভগবানের ধ্যান করব, মন দিয়ে আমরা ভগবানের নাম রূপ গুণলীলা চিন্তা করব, তো সেই পরম বন্ধুর কাজ করব। মন আমাদেরকে ভগবান কাছে নিয়ে যেতে পারে। আমরা এখানে বসে আছি, তো এই মুহূর্তে যদি আমরা ভগবানের কাছে যেতে চাই, তাহলে মনের দ্বারা যেতে পারি। তাহলে মন পরম বন্ধু হলো আমাদের, তাই না? যে আমাদেরকে যদি ভগবানের কাছে নিয়ে যায়, তাহলে কত মহান বন্ধু সে আমাদের, তাই না? আমরা ইচ্ছা করলে এক্ষুনি এই মুহূর্তে আমরা এখনই চোখ বন্ধ করলে মায়াপুর চলে যেতে পারি, রাধা মাধব সামনে দাঁড়িয়ে যেতে পারি মন দিয়ে, তাই তো? এই মুহূর্তে আমরা ইচ্ছা করলে বৃন্দাবন চলে যেতে পারি, বৃন্দাবনে গিয়ে ভগবান রাধা শ্যাম সুন্দরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, চোখ বন্ধ করলে চলে যাব। কি দিয়ে যাচ্ছি? মন দিয়ে। তাহলে মন আমাদেরকে পরম বন্ধুর কাজ করতে পারে। এত মানে যেটা কত টাকা খরচা করে
বৃন্দাবন যেতে হবে, অনেক কষ্ট হবে, কিন্তু মন আমাদের ফ্রিতে নিয়ে যেতে পারে ওখানে বৃন্দাবন। আর কোনো কষ্ট হবে না, আরামে। এটা হচ্ছে মন পরম বন্ধু। কিন্তু তার জন্য মন আমার কন্ট্রোলে থাকতে হবে তো, মানে আমি যেভাবে বলবো সেভাবে সে চিন্তা করবে তো। যদি উল্টো পাল্টা চিন্তা করে তাহলে মুশকিল। আর যদি মন, আমি যদি মন্দিরে বসে আছি, তো মন আমাকে ইন্দ্রিয় বিষয়ে মানে নরকগামী করে নিতে পারে। হয়তো আমি শরীর আমার মন্দিরে আছে, শরীর আমি ভক্ত সঙ্গে বসে আছি, আমি তো ভক্তি শাস্ত্রী ক্লাস করছি, ভক্তি ক্লাস করছি, কিন্তু মন যদি আমি ইচ্ছা করে নারকীয় ভোগ চিন্তা করি, নারকীয় ভোগের মধ্যে মনটা চলে যেতে পারে এই মুহূর্তে। ভক্তের সঙ্গে বসে আছি অথচ মনটা চলে যেতে পারে। তো যার মন নিয়ন্ত্রণ নেই, তার মন চরম শত্রু। কেন, তাকে ভক্তি করার সময়ও তাকে পতন ঘটিয়ে দিতে পারে যদি মন নিয়ন্ত্রণ না থাকে। ভক্ত মন্দিরের মধ্যে থেকেও পতন ঘটাতে পারে। আর মন যদি কন্ট্রোল থাকে, তাহলে এত বড় কাজ করে দিতে পারে যে আমাদেরকে যে কোনো জায়গায় থাকি পৃথিবীতে, আমি সারাক্ষণ বৃন্দাবনে বাস করতে পারি, সারাক্ষণ মায়াপুরে বাস করতে পারি, যদি আমার মন ট্রেন্ড থাকে, নিয়ন্ত্রিত থাকে। এটা মনের বিরাট বড় ভূমিকা আছে ভক্তিতে। ভক্তির অমৃত সিন্ধুতে একটা গল্প আছে, একজন ভক্ত মনের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়েছে, ক্ষীর ভোগ লাগিয়েছে, পায়েস। মনের মধ্যে ভগবানকে পায়েস রান্না করে ভোগ লাগিয়েছে মনে মনে। আর যখন সে টেস্ট করতে গেছে যে দেখি ভগবান এখন খাবে তো, গরম আছে না ঠান্ডা আছে, একটু আগে চেক করি, চেক করতে গেছে তার আঙ্গুল পড়ে গেছে। তো তার মনের ধ্যানটা ভেঙে গেল, ধ্যানটা ভেঙে সত্যিকারই আগুন আঙ্গুলটা তার একটু পড়ে গেছে, মনের মধ্যে ভোগ লাগিয়েছে। তখন বৈকুণ্ঠ থেকে বিমান আসছে আর তাকে ভগবদ্ধাম নিয়ে চলে গেছে। তাহলে চিন্তা করুন মনের কত পাওয়ার আছে। আর সে মনটাই আজামিলকে নিচে পতন করে দিয়েছে। আজামিল যে পরম ভক্ত, আগে তিনি খুব ভালো ভক্ত ছিল আজামিল, কিন্তু তার মন সংযম করতে পারেনি, মনটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। জড় ভরত, ভরত মহারাজ মনটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, আগে তিনি পরম ভক্ত ছিলেন। এই জন্য মন খুব গুরুত্বপূর্ণ। কি প্রভুপাদ বলছেন, যার মন নিয়ন্ত্রিত তার পরীক্ষা কি, যে ভগবানের সব আদেশ মনটা ফলো করবে, ভগবান যা যা বলছে সেটাই মন করবে। ডিকটেশন অফ পরমাত্মা, পরমাত্মা হৃদয় থেকে যা যা অনুপ্রেরণা করবে সেভাবে মন কাজ করবে, তাহলে তার মন নিয়ন্ত্রিত আছে। টেক্সট 7, নেক্সট শ্লোক। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहित शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयो। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहित शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयो। सेवा में माता पढ़ুন। হরে কৃষ্ণ। জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান এবং অপমান সবই সমান। তাৎপর্য: পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান, তার আদেশ পালন করাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য। বৈরাগ্য মায়াশক্তির প্রভাবে মন যতই বিপদ চালিত হয়, তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো
কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয়, তখন বুঝতে হবে যে তিনি তার গন্তব্যস্থলে উপনীত হয়েছেন। ভগবানের আদেশ সকলেই পালন করতে হয়। মন যখন পরা প্রকৃতির নিবিষ্ট হয়, তখন ভগবানের আদেশ শিরোধার্য করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারোর বশতা স্বীকার করে তার নির্দেশ অনুসারে পরিচালিত হতে হয়। মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন, তাই তিনি সুখ দুঃখ শীত উষ্ণ আদি জড় অস্তিত্বর দ্বৈত ভারের দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় ব্যবহারিক সমাধি অর্থাৎ ভগবত তন্ময়তা। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। হ্যাঁ, তো যার জিতাত্মনা, যার মনকে যিনি জয় করেছে, জিত আত্মনা, যিনি মনকে জয় করেছে, প্রশান্ত, যিনি প্রশান্ত চিত্ত, মানে তার মনটা শান্ত হয়ে গেছে, মনের মধ্যে আর বিক্ষোভ নাই। বিক্ষোভ নাই মানে আহ, ভক্তি মুক্তি সিদ্ধি কামে সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতীব শান্ত। তো শান্ত মানে যার মনে আর উথল পাথল হচ্ছে না, মনটা শান্ত আছে। কেন মন শান্ত? আর কোনো বাসনা নেই। আর পরমাত্মা সমাহিত, তিনি পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করছে। যখন মনটা আহ, জিতেন্দ্রিয় হয়ে যাবে, মনটা যখন জয় করতে পারবে, তখন মন পরমাত্মার মধ্যে সমাধি প্রাপ্ত হবে, পরমাত্মার সঙ্গে যুক্ত থাকবে, পরমাত্মার আদেশ নিরন্তর পালন করবে। তখন তার জন্য শীত উষ্ণ, ঠান্ডা গরম, সুখ দুঃখ, মান অপমান, এগুলো তিনি পরোয়া করবেন না। যার মন নিয়ন্ত্রিত হয়ে গেছে, তিনি আহ শীতকালেও মনটা চান করতে চাইবে না শীতকালে, কিন্তু মন নিয়ন্ত্রিত থাকলে তাকে শীতকালেও সে চান করতে কোনো সংকোচ করবে না, ফট করে চান করে নেবে, ইভেন কি ঠান্ডা জলে চান করে নিতে পারে, মন যদি সংযম থাকে। আর গরম কালেও তিনি আগুনকে কাছে যেতে ভয় লাগবে না, গরমকালে রান্না করতে তার অসুবিধা হবে না। তো শীতোষ্ণ আর সুখ দুঃখ, সুখ দুঃখের মধ্যেও মনটা বিচলিত হবে না। আর মান এবং অপমান, যদি কারো কেউ তাকে সম্মান করে, তাহলেও তিনি বিচলিত হবে না, ভক্তি করতে হবে। আর অপমান হলেও তিনি বিচলিত হবে না। এটাই হচ্ছে মন যে নিয়ন্ত্রিত, তার পরীক্ষা। মন নিয়ন্ত্রিত আছে কিনা পরীক্ষা। কিন্তু প্রভুপাদ তাৎপর্য বারবার একটা পয়েন্ট বলছেন, कि যার মন নিয়ন্ত্রিত কিভাবে হবে, হচ্ছে সুপিরিয়র ডিক্টেশন, ডিক্টেশন, সুপিরিয়র ডিক্টেশন, ডিक्टेट করা, মানে আজ্ঞানুবর্তী। মনকে কারো কারো আজ্ঞানুবর্তী হতে হবে যদি মনকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা প্রভুপাদ বারবার বলছে। আর আজ্ঞানুবর্তী হওয়া মানে বিশেষ করে পরমাত্মার আজ্ঞানুবর্তী। পরমাত্মা হৃদয় আছেন, তার আজ্ঞানুবর্তী হওয়া। এই মাথায় ডিস্টার্ব করছে প্রতিদিন। রিমুভ করতে লাগবে ওনাকে। তো মনটাকে এইভাবে আমরা যদি আজ্ঞানুবর্তী করি ভগবানের, পরমাত্মা, তাহলে নিয়ন্ত্রিত হবে। প্রভুপাদ বলছে। ওকে, नेक्स्ट लो। ज्ञान विज्ञान तृप्तात्मा कुटस्थो विजितेन्द्रिय युक्त इति उच्यते योगे समलोष्ट्रास्म काञ्चन। धन्यवाद। नेक्स्ट परेश कपाल को अनुवाद। হরিকৃষ্ণ বাবু পড়ছি। অনুবাদ। যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণের সমদর্শী, তিনি যোগরূঢ় বলে কথিত হন। এবং
তাকে বলা হয় যোগী। তাৎপর্য: পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই। শাস্ত্রে বলা হয়েছে, অথ কৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্য মিদিন্দ্রিয়ৈ সম্মোহ মুখে হি জিহাদৌ সমামায় স্থুরোত্তর। জড় কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন চেতনার উন্মেষ হয়, তখন ভগবানের অপ্রাকৃত নাম, রূপ, গুণ ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। ভক্তি রসমন্দ সিন্ধিতে প্রথম 1/2/234, ঠিক বুঝলাম না কি ব্যাপার বলতে চাইছে। এই ভগবদ গীতা কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। তার জন্য ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্য অর্জন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন, কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন। ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধির ফলে মানুষ জীবনের সার্থকতা লাভ করে। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে বিশ্বাস সুদৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাত পরস্পর বিরোধী বিষয়ের দ্বারা সহজেই মোহাচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। আত্মতত্ত্বজ্ঞানী কৃষ্ণ ভক্তই যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্ম প্রসূত জ্ঞান স্বর্ণবৎ উত্তম বলে প্রতিভাত হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকে বেশি কিছু নয়। হরে কৃষ্ণ, প্রণাম। तो प्रभु जागतिक ज्ञान दिए भगवान के जाना जावे ना, शुद्ध एकेडमिक नॉलेज द्वारा वा एकेडमिक नॉलेज एकेडमिक डिग्री এগুলো দ্বারা ভগবত তত্ত্ব বিজ্ঞান জানা যায় না। কিভাবে জানা যায়? তো অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্য ইন্দ্রিয় সেবন মুখে জিহ্বাদ स्वयं स्फुरति। সেবন মুখ ভগবানের সেবা পরায়ণ হলে সমস্ত জ্ঞান পাওয়া যাবে। শ্লোক হচ্ছে জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, ভগবানের যারা ভক্ত, যিনি মনকে নিয়ন্ত্রণ করেছেন, যিনি পরমাত্মাতে সমাধিস্থ হতে পারছে, তিনি জ্ঞান আর বিজ্ঞানে তৃপ্ত হয়ে গেছে। আর তার জ্ঞানের কোনো আকাঙ্ক্ষা নেই, আর বিজ্ঞানের কোনো আকাঙ্ক্ষা নেই। কেন? জ্ঞান আর বিজ্ঞানে তিনি তৃপ্ত হয়ে গেছে। আর বিজিতেন্দ্রিয়, ইন্দ্রিয় সংযম করছে। তার কাছে স্বর্ণ মানে কাঞ্চন মানে স্বর্ণ, অস্ম মানে পাথর, আর লুষ্ট্র মানে মাটি। তো মাটির ঢেলা, পাথর আর সোনা, তিনটাই কোনো ভ্যালু নেই, বরাবর একই রকম তিনটাই। এর মানে হচ্ছে যিনি জ্ঞানী ব্যক্তি অথবা যোগী, তাদের কাছে কিন্তু মাটি আর সোনার কোনো ভ্যালু নেই। তারা দুটোকে একরকমই দেখে। যারা জ্ঞানী, যারা সর্বত্র ব্রহ্ম দর্শন করে, তাদের সোনার মধ্যেও ব্রহ্মকে দর্শন করছে, মাটির মধ্যে ব্রহ্মকে দর্শন করছে। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা সোনাকে ভগবানের সেবায় লাগায়, হ্যাঁ, আর মাটিকে অন্য কাজে লাগায়। তারা ডিফারেন্স করবে, যেহেতু ভগবানের শক্তি দুটোই, তো শক্তিকে
শক্তিমানের সেবায় লাগাতে হবে, যেভাবে লাগতে পারে। সোনার জায়গায় মাটি লাগবে না, মাটির জায়গায় সোনা লাগবে না। ব্যবহারিক ব্যবহারিক ক্ষেত্রে যে বস্তু যেরকম আছে তাকে সেরকম ব্যবহার করতে হবে। কিন্তু যেহেতু জ্ঞানী, তিনি কোনো প্রচার করছে না, তার সোনার প্রয়োজন নেই, মাটির প্রয়োজন নেই, তাহলে তিনি সবকিছু ইকুয়ালি দর্শন করছে। কিন্তু ভক্ত তো জ্ঞানীর মতো না, তাকে তো কাজ করতে হবে, প্রচার করতে হবে, তো ন্যাচারালি তিনি সবকিছু ভগবানের সেবায় লাগাবেন। এই জন্য তার কাছে সোনার মূল্য আছে অবশ্যই। কোনো কিছু যদি না বুঝে জিজ্ঞেস করবেন, হাত তুলবেন, প্রশ্ন করতে পারেন, নাহলে আমি তো এগিয়ে যাবো ধীরে ধীরে। সুহৃত মিত্রারিদাসিনা মধ্যস্থ দ্বেষ বন্ধুষু সাধুष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते। सुहृत् मित्रारिदासिनं मध्यस्थ द्वेष बन्धुषु साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते। समश्री माताजी বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, অনুবাদ। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। হরে কৃষ্ণ প্রভু। তাৎপর্য, আচ্ছা তাৎপর্য নেই, ওকে, তাৎপর্য নেই। ঠিক আছে। এখানে যারা মানে আমরা আগেও পড়েছি, কোথায় আমরা পড়েছিলাম, যা পণ্ডিতা সমদর্শন, পণ্ডিত ব্যক্তি সমান ভাবে দর্শন করে, শ্লোকটা কে জানে বলুন, যারা এই শ্লোকটা জানেন। পণ্ডিত ব্যক্তি সব কিছু সমান ভাবে দর্শন করেন, শ্লোকটা কে বলতে পারবে? আপনার শ্লোক মুখস্থ করছেন না? বলুন, সুন্দরী ব্রজগোপী মাতাই, রানী মাতা। হরে কৃষ্ণ প্রভু। বিদ্যা সম্পন্নে ব্রাহ্মণে গবিহরি জৈব সপাকে চ পণ্ডিতা। ঠিক আছে, হরি বল। তো সেখানে আমরা আলোচনা করছিলাম যে বিভিন্ন স্পেসিস, বিভিন্ন প্রজাতির মধ্যে একরকম দৃষ্টি, মানে চন্ডালের মধ্যে, ব্রাহ্মণের মধ্যে, গাভীর মধ্যে, কুকুর মধ্যে, হাতির মধ্যে একরকম। এখন একটাই প্রজাতি প্রজাতি আছে, সেটা হচ্ছে মানুষ। মানুষের মধ্যে এক দৃষ্টি, মানুষের মধ্যে বিভিন্ন ভেদ আছে, যেরকম শরীর। কিছু কিছু মানুষ আমার শরীর আছে, শরীর মানে আমার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। কিছু মানুষ আমার মিত্র আছে, মিত্র মানে আমার, আমি যখন কিছু কাজ লাগলে আমার কাছে দাঁড়াবে, আমার সঙ্গে থাকবে, কোনো প্রয়োজন হলে আসবে, মিত্র আছে। আর কিছু উদাসী আছে, উদাসী মানে, উদাসীন মানে নিউট্রাল। কিছু লোক আছে যারা নিউট্রাল আছে, উদাসীন। উদাসীন মানে আমার লাভ হলো কি লোকসান হলো তার কিছু যায় আসে না। হ্যাঁ, আমি যে মরে যাচ্ছি কি আমি যে খুব আনন্দ পাচ্ছি, দুটোই তার কাছে বরাবর। আমি যদি খুব আনন্দ থাকি তারও কিছু যায় আসে না, আর আমি যদি মরে হসপিটালে থাকি তারও কিছু যায় আসে না, এটা বলে উদাসী। আর উদাসী মধ্যস্থ, মধ্যস্থ মানে তিনি আহ আমার খারাপও চায় না, আমার ভালো চায় না, মধ্যস্থ। হুম? বা আমার শত্রুর পক্ষ নিচ্ছে না, আর আমার শত্রুর বিরোধী করছে না, বা আমারও পক্ষ নিচ্ছে না, এটা মধ্যস্থ। উদাসীন, সুহৃদ, মিত্র, अरि, अरि माना আমার শত্রু। তো শত্রু, মিত্র, সুহৃদ, উদাসীন, মধ্যস্থ, দ্বেষ। দ্বেষ মানে আমার বিদ্বেষ করছে, সবসময় আমার ক্ষতি করার চেষ্টা করছে। বন্ধু, যিনি আমার সবসময় ভালো করছে, ভালো করার চেষ্টা করছে। সাধু, সাধু মানে যিনি ভালো মানুষ, যে সবসময় ধর্মপরায়ণ। আর পাপী না অধর্মপরায়ণ, এ সবার মধ্যে তিনি এক রকম দৃষ্টি করবে, সবার মধ্যে ভগবানকে দেখবে।
মানে সাধু মধ্যেও ভগবানকে দেখবে, পাপী মধ্যেও ভগবানকে দেখবে, বন্ধু মধ্যেও দেখবে, শত্রু মধ্যেও দেখবে, মধ্যস্থ মধ্যে দেখবে, উদাসীন মধ্যেও ভগবানকে দেখছে, আর পুরোহিত মধ্যেও দেখছে। সবার মধ্যে তিনি ভগবানকে দেখে সেভাবে প্রত্যেককে ভগবানের অংশ মনে করে তার প্রতি তিনি ব্যবহার করবে। এটা কে করতে পারবে? যার মন নিয়ন্ত্রিত হয়ে গেছে সে করতে পারবে। আসিফ পাটারি বাবু, আনমিউট করুন। হ্যাঁ, unmute করুন। শ্লোকটা বলার সময় তখন করেছিলাম শ্লোকটা বলবো বলে। আবার বলুন। আচ্ছা ওই যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী কবি হস্তিনী শুনেই চেয়ে আচ্ছা সবাকে, এটা বলার জন্য আর কি পড়ে গেছে একটু। আচ্ছা, হাত তো এখন উঠলো, এতক্ষণ পরে। এই শ্লোকে কারো প্রশ্ন আছে না লেগে যাচ্ছে পরে? তাহলে এখানে কত রকম মানুষ আছে? কত, আমাদের চারিপাশে যে মানুষ আছে না, এই প্রত্যেক মানুষকে আমরা এই কয়টা ক্যাটাগরির মধ্যে ভাগ করতে পারি। আমাদের এই কটা রিলেশন সবার সঙ্গে থাকবে। ওই কেউ আমার শরীর আছে, শরীর, মিত্র, হরি, উদাসীন, মধ্যস্থ, দ্বেষী, বন্ধু, সাধু আর পাপী, মানে 9 রকম। আমার চারিদিকে যত মানুষ আছে তাকে 9 ক্যাটাগরিতে ডিভাইড করা যেতে পারে, কিন্তু সবার সঙ্গে একরকম ব্যবহার করতে হবে। মানে আপনি যখন সংসারে থাকবেন, তো আশা করবেন না যে সবাই আপনাকে একরকম ট্রিটমেন্ট করবে। কেউ জুতোর মালা পরাবে, কেউ ফুলের মালা পরাবে। দুটোই রেডি থাকতে হবে। জুতোর মালা পরার জন্য মনটাকে রেডি করতে হবে, ফুলের মালার জন্য রেডি করতে হবে। জুতোর মালা কখন পরানো হয় জানেন কি? ওকে, আশিফ পাটারি को আপনি হাত তুলেছেন আবার, নাকি আগেকার পরেশ কপাল वो? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। জুতোর মালা যখন কাউকে অপমান করা হবে, মানে শত্রু বলে ভাববে, তখনই জুতোর মালা পরানো হয় নর্মালি। মানে ভারত ইতিহাসে কোন এরকম ঘটনা জানেন আপনি যেখানে কাউকে জুতোর মালা পরানো হয়েছে? না না, এই মুহূর্তে মনে আসছে না প্রভু। আর একটা প্রশ্ন আছে এখানে, মৎসর, মৎসর কথাটার মানেটা কি? এই যে শ্লোকের অনুবাদে আছে ত্রুহিত, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থকারী, মৎসর। মৎসর কথাটা বুঝতে পারলাম না প্রভু। মৎসর বন্ধু মৎসর মানে যে আমার আমার হম আমার উৎকর্ষ যিনি সহ্য করে না, বুঝতে পারছেন? আমি যে সুখে থাকছি সেটা তার সহ্য হচ্ছে না, তাকে বলে মৎসর। তার মানে হিংসা নাকি? হম আচ্ছা, হিংসা বলে। ঠিক আছে। হরে কৃষ্ণ। হিংসার অর্থ কিন্তু সংস্কৃতে আলাদা আর বাংলায় আলাদা। नेक्स्ट श्लोक। योग युञ्जित सततम् आत्मानं रहसि स्थितः एकाकीयत चित्तात्मा निराशीरपरिग्रह। योगी युञ्जीत सततम् आत्मानं रहसि स्थितः एकाकीयत चित्तात्मा निराशीरपरिग्रह। অনেক বড় তাৎপর্য, অনুবাদ आता। কি আছে নেক্সট? জগৎ মোহিনী মাতায় আপনি পড়ুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। যোগারূঢ় ব্যক্তি সর্বদা
পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। তাৎপর্য বলি, স্তর বিশেষে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম, পরমাত্মা, পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধি করা যায়। ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যোগী ও জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়। তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কারণ তিনি পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে অবগত। তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগী পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেননি। তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপে সর্বদাই নিয়োজিত হবার জন্য, যাতে তারা আগে পরে সর্বোত্তম সিদ্ধিতে পৌঁছতে পারে। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের একাগ্র করা। মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা। এইভাবেই নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম হচ্ছে সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত। সাধকদের সতর্ক থাকা উচিত ভগবৎ প্রাপ্তির অন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনিই করতে পারেন যিনি সর্বত্রভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ সর্বত্রভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানেই সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্ম উৎসর্গ করা। এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা থাকে না। শ্রীল রূপ গোস্বামী পাদ কৃষ্ণ ভাবনামৃতের ব্যাখ্যা করে বলেছেন, अनासक्तस्य विषयान् यथारब्ध निर्बन्ध कृष्ण सम्बन्धे युक्तं वैराग्यमुच्यते। प्रापञ्चिकतया बुद्ध्या हरे सम्बन्धि वस्तुना मुक्षु परित्यागो वैराग्यं पञ्चुकते। বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে নির্বন্ধ করে ভগবানের সেবার অনুকূল বিষয়টুকু গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কের কথা না জেনে যে সব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থ রূপে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করেন না। তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং কোনটি পরিত্যাগ করা উচিত। বিষয় ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। ভগবত ভক্ত ছাড়া আর কারোর সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন পরম যোগী। হরে কৃষ্ণ প্রভু। योगे युञ्जित सत्तम आत्मानं रसति। योगी যোগে তিনি সতত যোগ অনুশীলন সতত করবে তিনি, আর রহস্য একাগ্র স্থানে
একান্ত স্থানে তাকে নিবাস করতে হবে, একাকী, একাকী থাকতে হবে। রহস্যি মানে খুব সেক্লুডেড, গোপনীয় স্থান। আত্মা তিনি যথোচিত্ত আত্মা, মন আর ইন্দ্রিয়কে সংযম করবে, নিরাশ আশা করবে না, পরিগ্রহ করবে না। প্রভুপাদ বলছেন এই শ্লোকটা ব্রহ্মবাদী আর পরমাত্মাবাদী জন্য উপযুক্ত। এই শ্লোকগুলো যেটা আলোচনা হচ্ছে এই অধ্যায়ের নাম হচ্ছে ধ্যান যোগ, মানে যারা যোগী আর জ্ঞানী তাদের উপলক্ষে এই শ্লোক বলা হয়েছে। কিন্তু প্রভুপাদ বলছেন তারাও ভক্ত, ধীরে ধীরে ভক্তি পথে তারা আসছে, এর জন্য তাদের জন্য এই শ্লোকগুলো বলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে দেখতে গেলে যারা কৃষ্ণ ভাবনাময় তারাই এই শ্লোকটাকে আরো সঠিকভাবে ফলো করতে পারে, যেটা শ্লোকে লেখা আছে। হম একাকী স্থানে বাস করার ব্যাপারে কেন একাকী স্থানে বাস করতে হবে ভক্তদেরকে? যেহেতু আহ যেখানে অনেক লোক আছে, ক্রাউড আছে, সেখানে অনেক ডিস্টারবেন্স হবে, ধ্যান করতে পারবে না। যারা ধ্যান করতে চায় তাদেরকে একান্ত স্থানে থাকা প্রয়োজন। নির্বিঘ্ন শান্তি নিরিবিলি থাকতে হবে, নিরিবিলি। ওকে, আর কি আছে? আচ্ছা, এখানে তাৎপর্য যুক্ত বৈরাগ্য এবং ফল্গ বৈরাগ্য দুটার শ্লোক দেওয়া আছে। আমরা এর পূর্বে যে ভক্তি শাস্ত্রী হয়েছিল ওখানে এই দুটা শ্লোক মুখস্থ করা হয়েছিল, যুক্ত বৈরাগ্য আর ফল্গ বৈরাগ্য। প্রথম হচ্ছে যুক্ত বৈরাগ্য, অনাসক্তস্য বিষয়া यथारम उपयुञ्जत निर्बंध कृष्ण সম্বন্ধে যুক্ত বৈরাগ্য উচ্যতে। এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য, প্রথম শ্লোকটা। দ্বিতীয় হচ্ছে ফল্গু বৈরাগ্য, प्रापंचिकतया बुद्ध्या हरि সম্বন্ধে বস্তুনা মুমুক্ষু বিপরিত্যাগো বৈরাগ্যম ফল্গু কথ্যতে। আমি দুটো অর্থটা বোঝাচ্ছি, আপনার মন দিয়ে শুনবেন, যে এর মানেটা কি বুঝে গেলে তখন না শ্লোকটা ইজি হয়ে যাবে। যদি মনে করতে চান করতে পারেন। বলছে अनासक्तस्य विषयान् यथारम उपयुञ्जत। अनासक्तस्य विषयान्, বিষয়ের প্রতি আসক্তি থাকবে না, কিন্তু যথারম উপयुञ्जत, কিন্তু সে বিষয়গুলোকে উপयुञ्जत, উপयुञ्जत মানে উপযোগ করবে, তা ব্যবহার করবে। কৃষ্ণ সেবা ব্যবহার করা হবে। ইন্দ্র বিষয়গুলো, সংসারের বিষয়গুলো, তারপর তার আসক্তি নেই, কিন্তু বিষয়গুলোকে ভগবানের সেবায় ব্যবহার করছে। কিন্তু একটা কন্ডিশন আছে, সেটাকে যথা অর্হম। যথা অর্হম শব্দটা মানে হলো তাকে বিবেক বুদ্ধি লাগাতে হবে, যেটা ভগবানের সেবায় ব্যবহার করা যাবে কিনা সে বিবেক তাকে থাকতে হবে। যে জিনিস ভগবানের সেবা যথা অর্হম মানে যে যেগুলো শাস্ত্রের অনুমোদিত আছে সেই সব বিষয়গুলো ভগবানের সেবায় লাগাবে। নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, তিনি সব সময় কৃষ্ণের সম্বন্ধে নিজেকে নির্বন্ধ করে রেখেছে, মানে সম্পূর্ণ আহ কৃষ্ণের সঙ্গে তার সম্বন্ধ, ওই জন্য তার জীবনে সবকিছু তিনি কাজ করছেন কৃষ্ণের জন্য, এভরিথিং। সেটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। তাহলে যুক্ত বৈরাগ্য মানেটা কি হলো? সোমনাথ সাহু বলুন, যুক্ত বৈরাগ্য মানে কি বললাম? সবসময় ভগবানের সাথে যুক্ত। বাস এটাই। না না, অনাসক্ত ভাবে, অনাসক্ত ভাবে। এই কিছুই বুঝলেন না? আমি এত লেকচার দিলাম সব, আমার তো মানে আমি কাকে বলছি তাহলে? এত সময় আমি চিৎকার করে করে বলে যাচ্ছি,
যুক্ত বৈরাগ্য মানে কি? আর আপনি আর একটা কথা বলছেন, প্রভু, যুক্ত বৈরাগ্য মানে কি? আচ্ছা, আপনার মোবাইলে হরে প্রবলেম কৃষ্ণ আছে, হরে বলুন তো। কৃষ্ণ হ্যাঁ, যিনি আসক্তি রহিত মানে অনাসক্ত ভাবে বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না, অথচ তাকে যথাযথ উপযুক্ত জানতে হবে যে কোন কোন বিষয় ভগবানের সেবা লাগাতে হবে। অনাসক্ত থাকবে না, কিন্তু যেগুলো ভগবানের সেবায় উপযুক্ত, ভগবানের সেবায় লাগানো যায়, সেগুলো উনি ভগবানের সেবায় লাগাবে। হ্যাঁ, আর নিবন্ধ মানে উনি নিজেকে সবসময় কৃষ্ণ সম্পর্কে যুক্ত রাখবে। মানে যে কাজই করবে, ধরুন সে ভগবানকে সম্বন্ধ করে নেবে, সম্বন্ধ যুক্ত রেখে তিনি কাজ করবে। হ্যাঁ, তবেই তিনি হচ্ছে যুক্ত ভেরি গুড, বৈরাগ্য। খুব ভালো। প্রভু অত সুন্দর বুঝতে পারছেন, মন দিয়ে শুনছেন, এই জন্য বুঝতে পেরেছেন, পজিটিভ বলতে পারলেন যা বলেছে। ভেরি গুড। তো এবার এটা যুক্ত বৈরাগ্য হলো নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, মানে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত সব সময় 24 ঘন্টা। আর যত সংসারে বিষয় আছে, সে যেরকম মোবাইল আছে, ল্যাপটপ আছে, যদি কৃষ্ণ সেবায় লাগে তাহলে লাগাবে। টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, যা কিছু সাংসারিক বস্তু আছে, যথা আরহাম, মানে উপযুক্ত। যেমন জবা ফুল আছে আর পদ্ম ফুল আছে, তাহলে ভক্ত জানে যে পদ্ম ফুল ভগবানে লাগানো যাবে, জবা ফুল লাগানো যাবে না। তাহলে সেটা হচ্ছে যথা আরহাম, যেটা শাস্ত্রে অনুমোদন আছে সেগুলো ভগবানের সেবায় লাগাবে। এরকম পেঁয়াজ লসুন ভোগ লাগানো যাবে না, তো পেঁয়াজ লসুন বাদ দিয়ে বাকি ভগবানকে ভোগ লাগাতে পারবে। এটা হচ্ছে যথারম উপযুঞ্জতা। ওকে, নেক্সট লোক এবার ফলগু বৈরাগ্য। प्रापंचिकतया बुद्ध्या हरिसंबंधी वस्तुना मुमुक्षु भी परित्यागो वैराग्यम फल्गु कथ्यते। तो हरि संबंधी वस्तु মানে যেই বস্তু হরি সম্বন্ধী আছে, মানে হরির সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক, এমন বস্তু আছে যেটা সরাসরি কৃষ্ণ সঙ্গে, কৃষ্ণ ভক্তি সঙ্গে, হরির সঙ্গে সম্বন্ধিত ডাইরেক্ট, তাকে প্রাপঞ্চিকতয়া বুদ্ধা, তাকে প্রাপঞ্চিক বুদ্ধি মানে মন প্রাপঞ্চিক মনে করে ত্যাগ করে দেওয়া, সেটা হচ্ছে ফলগু বৈরাগ্যম কথ্যতে। মুমুক্ষুবি, জেনারেলি যারা মোক্ষকামী তারা এটা করে থাকে। যারা মুক্তিকামী, মুমুক্ষুবি মানে মুক্তিকামী, মুক্তিকামী জেনারেলি এই মিস্টেক ভুলটা তাদের দ্বারা হয়। যার মানে মুক্তির ইচ্ছা থাকে, তার দ্বারা এই ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। কি ভুল? তারা যারা মুক্তিকামী তারা মায়াকে খুব ভয় পায়। হম, যারা মুক্তিকামী তারা সব জায়গায় মায়া 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 দেখে, তো হরি সম্বন্ধী বস্তুকেও মায়া মনে করে ফেলে, ত্যাগ করে দেয়। তাহলে ওটা হচ্ছে ফলগু বৈরাগ্য। যেমন উদাহরণ, যেমন হচ্ছে আমি কি বলছি দাঁড়ান, যেমন এখানে শ্লোকে, পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছিল যে একাকী, ভক্তকে একা থাকতে হবে, এটা শাস্ত্রের নির্দেশ আছে। একা থাকলে ভালো, বেশি লোক থাকলে প্রজল্প হবে, আর তার ধ্যান বিঘ্ন হবে। কিন্তু ধরুন সেখানে ভাগবত পাঠ হচ্ছে, ভগবানের কীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, আহ তখন সে মনে করছে ও এখানে এত গ্যাদারিং আছে, ভাগবত পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, আমি এত গ্যাদারিং এ যাব না, আমি গ্যাদারিং এ যাব না, ওখানে ভাগবত পাঠে যাব না। তাহলে এটা হরি সম্বন্ধী বস্তু। ভাগবত পাঠ তো হরি না, হরি ভগবানের কথা হচ্ছে, সেখানে তাকে মায়া মনে করে
ত্যাগ করে দেওয়া, এটা তো ফল্গু বৈরাগ্য হলো। মানে একাকী থাকতে বলছে ভগবান, কিন্তু একাকী মানে জড় জাগতিক লোকের সঙ্গ ত্যাগ করতে বলছে, ভক্ত সঙ্গ ত্যাগ করতে বলছে না ভগবান। এরকম এরকম আরো অনেক জায়গায় আহ এমনকি কোন কোন ভক্ত টাকা পয়সাকেও ভগবানের সেবায় লাগাতে পারে। তো টাকা পয়সা তার জন্য কিন্তু মায়া নয় যে ভগবানের সেবায় লাগাচ্ছে, তো তাকে দিকেও মায়া মনে করে পরিত্যাগ করে, তার জন্য সেটাও ফল্গু বৈরাগ্য হয়ে যাবে। আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম না ফল্গু বৈরাগ্য কয়েকদিন আগে, মনে আছে? হিন্দি ক্লাসে না বাংলা ক্লাসে, আমার মনে নেই। হ্যাঁ প্রভু বলেছিলেন যে একজন এসেছিলেন, সব সম্পত্তি সব টাকা পয়সা রাইট ছেলে রাইট, ছেলে দিয়ে এসছে, একদম আর ঠিক। এসে বলছে আমি সব ত্যাগ করে এসেছি, সব ত্যাগ করে এসেছি। আরে আহ একজন বয়স্ক লোক, 70 80 90 বছর বয়স, বলছে আমি সব টাকা পয়সা আমার ছেলে মেয়েকে দান করে দিয়েছি, আমি উদার, এবার আমি মন্দিরে থাকবো, মন্দির আমাকে দেখাশোনা করবে, খাওয়া দাওয়া মন্দিরে করব। তো এনার ত্যাগটা হচ্ছে এরকম ত্যাগ, ফল্গু বৈরাগ্য। এই বৈরাগ্যটা ফল্গু বৈরাগ্য। অর্থাৎ হরিসেবায় যা লাগানো যাবে সেটা না লাগিয়ে যদি ত্যাগ করা হয় তাকেই বলা হয় ফল্গু বৈরাগ্য, তাই তো? हाँ, हरि सेवाएं হরিসেবায় যা লাগানো अनुकूल, যাবে हरि सेवा अनुकूल वस्तु के মায়া বলে ত্যাগ ত্যাগ করা, করা। ত্যাগ করা, হ্যাঁ মায়া বলে মায়া ত্যাগ করা, মনে করে ত্যাগ করা, সেটাই হচ্ছে ফল্গু বৈরাগ্য। ফল্গু বৈরাগী। আর তাহলে যুক্ত বৈরাগ্য কি হলো? যুক্ত বৈরাগ্য তাহলে যে কোনো বিষয় হরি সেবায় যদি লাগানো যায়, अनासक्त है, अनासक्त है हरि सेवाয় বিষয়কে লাগানো যায়, সেটা যুক্ত বৈরাগ্য। প্রভু মায়া মনে করে ত্যাগ করাটাই কি প্রপঞ্চকতা? প্রাপঞ্চিকতয়া মানে হচ্ছে মায়া, প্রাপঞ্চিক মনে করা মানে মায়া মনে করা। প্রাপঞ্চিকতয়া বুদ্ধ্যা, বুদ্ধ্যা মানে মনে করা, বুদ্ধ্যা মানে মনে করা, প্রাপঞ্চিকতया बुद्ध्या, प्रापंचिक मने करा माने माइक मने करा, माइक और प्रापंचिक एक ही शब्द, समानार्थी। माइक समानार्थ হচ্ছে প্রাপঞ্চিক। প্রাপঞ্চিক শব্দ কোথা থেকে এসেছে? প্রাপঞ্চিক কেন বলা হচ্ছে মাইক কে, কে বলতে পারবে? মাইক আর প্রাপঞ্চিক, প্রাপঞ্চিক শব্দের অর্থ কেন কি হলো? প্রাপঞ্চিক আক্ষরিক অর্থ কি হবে প্রাপঞ্চিক, কেউ শুধু বলুন। অস্থায়ী। হ্যাঁ, প্রবঞ্চনা প্রবঞ্চনা প্রভু, প্রবঞ্চনা। পঞ্চের মানে অস্থায়ী। উনি বলছেন প্রবঞ্চনা, না না না, প্রবঞ্চনা আলাদা, আপনি তো জড়িয়ে দিচ্ছেন দুটো। প্রবঞ্চনা টোটালি আলাদা, প্রবঞ্চনা মানে হচ্ছে বঞ্চনা করা কাউকে, আর এখানে তো প্রাপঞ্চ বলছে, বঞ্চ বলছে না। প্রাপঞ্চিক আক্ষরিক অর্থ হচ্ছে পাঞ্চ ভৌতিক, পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ, এই যে পাঞ্চ ভৌতিক যে যা কিছু তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রপঞ্চ। প্রাপঞ্চিক মানে ভৌতিক মানে জাগতিক, জাগতিক মানে মায়া। বোঝা গেল? প্রপঞ্চে পড়িয়া, হরি হে প্রপঞ্চে পড়িয়া, তারপরে কি একটা গান আছে, না দেখি উপায় আর, हरि प्रपंच पढ़िया ना देखी उपाय आर।
নটা বেজে গেল। কটা শ্লোক হলো? মাত্র 5টা 6টা শ্লোক হলো। কমসে কম 10টা শ্লোক করতে পারলে ভালো, এভারেজ, তাহলে গাড়িটা স্মুথলি চলবে। হরে কৃষ্ণ।